ঝাল ঝাল মুরগি কষার অনেক রেসিপি আমি দেখেছি, ঝালই হয় বা দেখা যায় মিষ্টি হয়, কিন্তু পারফেক্ট একটা মুরগি কষার রেসিপি আমি আজ পর্যন্ত নিজের জন্য করে খেতে পারিনি। অনেক রেসিপি আমি দেখেছি, তো আমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিষ্টি হয়ে যায়। সেটা হয়তো পেঁয়াজ বাটার কারণে বা দেখা যায় টমেটোর কারণেই আমার একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা চলে আসে। তো সেদিন আমি একটু টক দই দিয়েছিলাম। এখানে টক দইটা একটু দেখতে মনে হয় দানা দানা লাগছে, কিন্তু পরবর্তীতে মশলা কষানোর সাথে সাথে ঠিক হয়ে গেছে। বেশি করে পেঁয়াজ বাটা টমেটো পিউরি আমি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। সেই সাথে তেল ওঠার আগ পর্যন্ত আমি মশলাটাকে ভালো মতো এমনভাবে কষিয়েছি যাতে কোনো গন্ধ না থাকে। আর আমি আলুটা আগেই দিয়ে দিয়েছিলাম যাতে সবগুলো ফ্লেভার আলুতে ঢুকে মশলার। আর চিকেনগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম সরিষার তেল আর কালো গোলমরিচ দিয়ে ভেজে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন মশলাটা ভালো করে কষানোর পরে আমি চিকেনটা সেখানে দিয়ে দিলাম। আর এখন একটু পানি দিয়ে আমি একবারে সেদ্ধ সেদ্ধ তো করে ফেলেছি 50%, বাকিটা একটু করে নিলাম একবারে গ্রেভি। আর বাকি যে 50% সেদ্ধ একবারে হয়ে যাবে। এখানে আমি মনিটর করতেছি যে ঝোলটা কতটুকু রাখবো। আমাদের এখানে ঝোল নিয়ে একটা বিড়ম্বনায় পড়তে হয়। আমরা সবাই রুটি খাই রাতে, তো দেখা যায় যে দুপুরে রুটি বা রাতে রুটি থাকে আমাদের, যার কারণে ঝোলটা আমাদের একটু লাগে। তো বারবার দেখা যায় এই ঝোলটা মনিটর করার জন্য আমার ঢাকনাটা ঠিকই উঠাতে হচ্ছে। নামানোর আগে তেলে রাখা যে জিরা আছে সেটার গুঁড়াটা দিয়ে দিব। আমি মশলা কষানোর সময় একটু দিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য। এক্সট্রা করে আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি আগিয়ে দিয়ে দিয়েছিলাম, সেটা আমার ভিডিওতে হয়তো বা আমি আনতে পারিনি বা আমার খেয়াল ছিল না। আমি একটু কাসুরি মেথিও দিই সামটাইমস। আর মুরগি কষাতে